আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 23 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাসদিদ এবং তানবিন দিয়ে আপনাদেরকে শব্দ গঠন করে সহিহ শুদ্ধ করে প্র্যাকটিক্যালি বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজে এই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম পড়তে আপনাদের জন্য অতি সহজ হবে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এখানে দেখুন, এই যে ওয়ার উপরে 3 কাটাওয়ালা চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। যেহেতু ওয়ার উপরে তাসদিদ আছে, এই কারণে এই ওয়াওটি দুইবার উচ্চারণ করে পড়তে হবে। একবার পূর্বের হরফ কফের সাথে আরেকবার নিজ হরফের উচ্চারণ হবে। তো এইভাবে বানান করে পড়ব। দেখুন, কফ ওয়াও পেশ ও, ওয়াও জবর ওয়া, ওয়া, তা দুই জের 3, قوة قوة. كاف را زبر كار، را زبر را، كر، تا দুই পেশতুন، كرة كرة. سين عين পেশ سوع، عين زرعي، سوعي. را تا زبر رت، سعيرت. প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। সুআইরাত। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দ। মিম তা জবর মাত, কদ্দামাত, কদ্দামাত। কাফ জাল জবর কাল, জাল জবর জা, কাল্লা। বা তা জবর বাত, কাল্লাবাত, কাল্লাবাত। জা ওয়াও পেশ জু, ওয়াও জেরউই, জুউই। জিম তা জবর জাত, জুউইজাত, জুউইজাত। সিন জিম পেশ সুজ, জিম জেরজি, সুজি। র তা জবর রত, সুজিরত, সুজিরত। ফা জিম পেশ ফুজ, জিম জেরজি, ফুজি। র তা জবর রত, ফুজিরত, ফুজিরত। সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই। র তা জবর রত। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হয়। তো এখানে দেখুন, রর উপরে জবর, তার উপরে জজম, এই কারণে এই রটি জজমওয়ালা তাকে ধরবে। র তা জবর রত, সুইয়িরত, সুইয়িরত। আইন ত পেশ উত, আইন ত পেশ উত, ত জেরতি, উতি। লাম তা জবর লাত, উতিলাত, উতিলাত। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জেরউই, কুই। র তা জবর রত, কুইরত। তা ত জবর তাত, ত জবর ত, তাত। লাম জেরলি, তাতলি। আইন পেশ উ, তাতলিউ। তা পেশ তু, হা দাল জবর হাদ, তুহাদ। দাল জেরদি, তুহাদ্দি। হা পেশ সু, তুহাদ্দিসু, তুহাদ্দিসু। নুন পেশ নু, ইয়াসিন জবর ইয়াস, নুয়াস। সিন জের সি, নুয়াসি।
র পেশ রু, নুয়াসসিরু, নুয়াসসিরু, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, বা ইয়া জবর বাই, হুমুল বাই, ইয়া জের ই, হুমুল বাই ই, নুন জবর না, হুমুল বাই না, তা পেশ তু, হুমুল বাই না তু, হুমুল বাই না তু, কফ ইয়া জবর কই, ইয়া জের ই, মিম জবর কয়িমা, তা দুই পেশ তুন, কয়িমাতুন, আইন জবর আ, শিন ইয়া জের শি, আশি, ইয়া জবর ইয়া, আশিয়া, তা দুই জবর তান, আশিয়াতান, মিম পেশ মু, জাল কাফ জবর জাক, মুজাক, কাফ জের কি, র দুই পেশ রুন, মুজাক্কিরুন, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই ইয়াকে এক আলিফ টানে পড়ব। ইয়া আলিফ জবর ইয়া, আইয়া, নুন জবর না, আইয়ানা, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। আল্লাহ শব্দের আগের হরফে জের হলে এই লামকে পাতলা অর্থাৎ লা বলে পড়তে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জের আছে, এই কারণে এই লামকে লা অর্থাৎ পাতলা ভাবে পড়বো, এভাবে পড়তে হবে। দেখুন লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি, লিল্লাহি, তা জবর তা, জিম লাম জবর জাল, তাজাল, লাম খারা জবর ল। প্রিয় দর্শক, আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়বো অর্থাৎ মোটা ভাবে পড়বো, এভাবে পড়তে হবে। দেখুন তাজাল্ল, তাজাল্ল, তা জবর তা, صاد دال زبر صد، تصد، دال খারা জবর দা, تصد دا، তা জবর তা, জা কাফ জবর জাক, তাজাক, কাফ খারা জবর কা, তাজাক কা, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তাওয়াল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে লামকে ল বলে পড়বো। তাওয়াল্লাহ, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়াবান। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে যখন দুই জবর থাকবে তখন এক আলিফ টেনে পড়তে হবে, এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। উপরে দুই জবর দেখতে পাচ্ছেন, এখানে দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলবো, বাকি এক জবর রেখে খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়বো। বা আলিফ জবর বা, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। তাওয়াবা, তাওয়াবা। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে নুরানি কায়দার ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।